সন্ধ্যায় শরীরকে পরমদার রাত্রিচল আমার সন্ধ্যা পরমদার যে পরমদা জগজনী শ্রী শ্রী পরমাশ্রী রাঙ্গাচরণ পরমদার যে পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য পরমদার যে পরম পূজ্য পাদ উপস্থিত আজকে ইষ্টপ্রাণ আদৌ মমতমী মায়েরা সবাই কৃষ্ণী দেবী মায়েরা সবাই আজকে উপস্থিত হয়েছে নিয়ে আমি সবাইকে আমার আশীর্বাদ যাই কতিপয় দাদা মা কিছুক্ষণ আগে যে ইষ্টপ্রসঙ্গ আলোচনা করে সুন্দর ইষ্টপ্রসঙ্গ আলোচনা করেছে সেই আলোচনা প্রসঙ্গে ধারাবাহিকতা আমি আলোচনা করি আমি কোনো বক্তা নেই যে আমি আপনাদেরকে ইষ্ট কথা বলি যে ঠাকুরের পথ ছাড়া আনতে পারবো সেই শিক্ষা ঠাকুর দয়া করে যদি আপনাদের ভিতরে সূচনা করেন ঠাকুর দয়া করে যদি ইষ্টভাবে ভাবে আপনার মনটাকে করে যায় তাহলে আমরা জীবন ইষ্ট সার্থক সে কিছু পরম্পরা কিন্তু কথা বলে মনোরঞ্জন করে বলার মতো শক্তি আমার নেই। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল যোজন যাদব নিষ্ঠ বৃত্তি বললে কাছে ঠাকুর দেখে আমরা অনেক ঠাকুরকে বলি অনেক মায়েরই বলি বা অনেকেই বলি আমরা অনেকেই বলে থাকেন যে অনুকূল বিশ্বাস তারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা অনুকূল ঠাকুরের উপর দীক্ষিত এই যে আমরা এটা বলি দেখেন আমি একটা কথা বলিনি আপনারা বলি অনেকেই কষ্ট যেটা আমার বাস্তব জীবনে আমি পাওয়া যেটা আমার এই জীবনটার মধ্যে আমি ঠাকুরকে এবং ঠাকুরকে জীবনে পেয়েছি সেই ধারাটার কিছুটা আমি আপনাদের বলবো। আমরা জানি গ্রন্থে বলেছি ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধে একটি বলাবল কথা বলেছিলেন মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ বলে সম্বোধন করতেন। আপনারা সবাই বড় বড় মহাভারত দেখেছেন। তিনি বলেছিলেন হে পার্থ আমি এই যুগে আমি একবার এসেছি দ্বাপর যুগে বারবার আসবো এই কথাটা কিন্তু মিথ্যা কথা বলা আর মহাভারতে আঙ্গুল চেটিয়ে পার্থকে সম্বোধন করে কথা বোঝায় বারবার আসবো গো মা বারংবার তো ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন যেমনিভাবে এসেছিলেন সত্যযুগে তেমনিভাবে এসেছিলেন ত্রেতা যুগে তেমনিভাবে এসেছিলেন দ্বাপর যুগে আবার তিনি এসেছিলেন কলিযুগে গরম মহাপ্রভু তিনি হরিনাম প্রচার করে গেলেন তিনি তার কাছ থেকে বিদায় নিয়ে হরিনাম চলে গেলেন সংসার চলে গেলেন কিন্তু মা সংসার যে করার জন্য যে প্রতিভয় কিছু নীতিমালা তিনি আর করে রেখে তিনি বলে গেছেন আমি আবার আসব তিনি এসেছেন রামকৃষ্ণকে তিনি এসেছেন রামকৃষ্ণ পর্দার মধ্যে এসেছেন মাতৃপূজা করলেন তিনি আবারও বলে গেলেন তিনি আবারও সংসার করে তিনি মাতৃপূজা করে গেলেন তিনি বলেছিলেন তার মা সারদা সহধর্মী ছিল সারদা তিনি বলেছিলেন সংসার করার জন্য সন্তান সন্ততি নিয়ে সংসার করার জন্য সারদা দাবি করেছিলেন রামকৃষ্ণ তিনি বলেছিলেন তুমি হাতের গোড়া বেগোনা আমি আমার আচেরে বলেছিলেন রামকৃষ্ণ বলেছিলেন আমি আমার আচেরে আসবো তুমি হাতের গোড়া বেগোনা তুমি এবার জগতের মা হয়ে থাকো এমনিভাবে রামকৃষ্ণদেব চলে গেলেন এই দিনে আবার পদ্মাতারের সপ্তপুর গ্রামে ঠাকুর অনুকূলরূপে হিমায়তপুর গ্রামে পাবনা হিমায়তপুর অনুকূলরূপে তিনি আবির্ভাব হয়েছে সংসার করা কিভাবে সংসার করে যায় এবার তিনি পেরেছিলেন তিনি পাক্কা শাসক তিনি পাক্কা ধার্মিক এবার আমাদের সংসার কিভাবে করতে হয় সংসার তিনি নিয়ে এসেছেন পরম ভক্তবরাজ ভক্তাকে এসেছেন আচার্যদেব শ্রী আচার্যদেবকে জগৎযোগী শ্রী বর্মন আমরা অনেকে বসি এই আসলে অনেক জায়গা দেখি বর্মা নেই বর্মা নেই আচার্যদেব নেই ঠাকুর শুধু আছে আগো লক্ষ্মী ছাড়া কি নারায়ণ থাকে নারায়ণের পাশে তো লক্ষ্মী তার পাশে ভক্ত শ্রেষ্ঠ তার পাশে আবার এই প্রথম শাশ্বত পরিচালনা যে আচার্য কথা সেই আচার্য যিনি প্রতিটি শাশ্বত তিনি যার ধারাবাহিকতা যার নিয়মে যার আদেশে আমাদের শাশ্বত জগৎ সারা বিশ্বে তিনি হলেন আচার্য যে আচার্য কথা তিনি ভক্ত শ্রেষ্ঠ যে আছেন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের ভক্ত শ্রেষ্ঠ ছিলেন হনুমান দ্বাপর যুগে ভগবান ভক্ত শ্রেষ্ঠ ছিলেন অর্জুন মহাপ্রভু ছিলেন নিতাই এমনিভাবে রামকৃষ্ণ পরম ভক্ত ছিল বিবেকানন্দ স্বামীজি বিবেকানন্দ আবার ঠিক ঠাকুর অনুকূলভাবে পরম ভক্ত তিনি এসেছেন এবং সংসার থেকে তিনি ভক্ত নিয়ে আসেন পরম পূজ্য শ্রী বর্তা সে বর্তা করেই দেখিয়ে গিয়েছেন
মানুষের কিভাবে এই মানুষকে কিভাবে মুক্তি করা যায়, মানুষ কিভাবে বাঁচা যায়, মানুষ কিভাবে উন্নীত করা যায়। ঠাকুর নিয়েছে সত্যিকার সৎনাম, যা আমরা জানি যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাবৃত্তি। যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তিনী সদাচার, এই পঞ্চনিধি ঠাকুর নিয়ে এবার আসছেন যে যজন যাজন কি, ইষ্টবৃত্তি কি, স্বস্তিনী কি, সদাচার কি। সে পঞ্চনীতির এত আলোচনা করার মতো সময় সংক্ষিপ্ত, আমি একটু সংক্ষিপ্ত করে নিয়েছি। সেই যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তিনী সদাচার, সেই পঞ্চনীতি ঠাকুর নিয়ে আসছেন। এই পঞ্চনীতি আমরা কিভাবে রক্ষা করবো, কিভাবে চলবো, প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি জীবনের এই নীতিমালাগুলি যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের এই কষ্ট দুঃখ থেকে আমাদের মুক্তি পেয়ে যেতে পারে। ঠাকুর বলেছেন সৎগুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করে। আমি নিশ্চয়ই বলেছি তুমি তোমার উন্নয়নের জন্য বাধ্য হবে না। ঠাকুর তো বলেই গেছেন সৎগুরু শরণাপন্ন হওয়ার জন্য, সৎনাম মনন করার জন্য। ও সৎ দীক্ষা নিয়েছি, আমি বলতেছি আমার কেন উন্নতি হয় না? আমি তো দীক্ষা পাইছি, সৎ দীক্ষার নাম পেয়েছি, আমি তো ইষ্টভূতি করি, আমার কেন উন্নতি না? আমার ছেলেটা কেন দুঃখ পায়, আমার সন্তান কেন অস্বস্তি, আমার কেন এত দুঃখ লাজো, আমার কেন এত কম ব্যথা ব্যথা, এত কোনো উন্নতি নাই, এত ঘরে হাহাকার কেন, করে এত শান্তি চলছে মা প্রতিটি সংসারে? ওই যে স্বপ্নাম মনন করার জন্য বলছে। আমরা কি স্বপ্নাম মননে থাকি? ঠাকুর বলছেন 50 থেকে 45 মিনিট নাম ধ্যান করতে হয়, অতি প্রত্যুষে ইষ্টভূতি করতে হয়। অতি প্রত্যুষে কেমন উঠতে হবে? প্রতিটি বর্গমতে উঠে সদাচার হয়ে ঠাকুরের সামনে বসে আজ্ঞা চক্র সামনে রেখে এগিয়ে লক্ষ্য রেখে নাম ধ্যান করতে হয় 25 থেকে 30 মিনিট। তারপরে গিয়ে ঠাকুরের কাছে ইষ্টভূতি করতে হয়। ইষ্টভূতি কি মা? অনেকেই বলেন আমরা ঠাকুরকে পয়সা দিই, ঘুরতে উঠে পয়সা দেওয়া লাগে। ভালো, আপনি জানেন, আপনারা গীতা গ্রন্থ পড়েছেন, মহাভারত পড়েছেন, আপনারা অনেক পাঠকে গিয়েছেন, অনেক পাঠকুশী আলোচনা শুনেছেন। ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ে আপনি গীতা গ্রন্থে বলেছিল যে আমাকে যে না দেখা সে চর্যবৃত্তি চুর গ্রহণ করে, যে আমাকে যে না দেখা সে চুর, চর্যবৃত্তি মানে কি চুর, যে আমাকে না দিয়া খায় সে চর্যবৃত্তি বা চুর আহার গ্রহণ করে, না দিয়ে খায় সে চুর। সেটা গ্রন্থে অবশ্যই বলা আছে, আপনারা জানেন। তাহলে আমরা কি অতি প্রত্যুষে ঘুমোতে উঠে ভগবানের শ্রীকৃষ্ণ এই নিদ্রা ভেঙে ভোগরাগ দিয়ে আমরা কি সমস্ত খাওয়া দাওয়া করি? এগুলো কখনো হচ্ছে না, হচ্ছে না। আবার কোনো ক্ষেত্রে মা আবার করছে না, অনেকেই করছে, কোনো না যে তা কোনো, আবার অনেকেই করছে। কিন্তু প্রত্যেকটি মানুষ কিন্তু করে না। প্রত্যেকটি মানুষ সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠে, সূর্য ওঠার পরে কোনো নারী ঘুম থেকে থাকতে পারে না, কিন্তু সূর্য ওঠার মধ্যে একটা নারীরা মায়েরা, প্রত্যেকটা নারীরা মায়েরা ঘুম থেকে, অনেকেই ঘুম থেকে উঠে। ঠাকুর বলছেন তা না, তুমি অত্য প্রত্যুষে ঘুম থেকে উঠে ঠাকুরকে যে নাম দেন করে তুমি ইষ্টবৃত্তি করো। ইষ্টবৃত্তি কি মা? এই যে ঠাকুর ভগবান দাপুর যুগে বলেছেন যে আমাকে যে না দেখে চর্যবৃত্তি চুর গ্রহণ করে, যা আহার গ্রহণ করছে চুর না দিয়ে সে খায়। তা আমরা তো এই ভোগ রাগ দিয়ে খাই না, আমরা তো ঘুমতে উঠি, চা বিস্কুট খেয়ে ফেলি, নাস্তা করে বলি, তারপর স্নান টান করে স্বামীকে কিছু খাবার টাবার দিয়ে নিদ্রা ভেঙে আমরা ভোগ রাগ দিই। সকাল 10টা থেকে 11টা 12টা 1টা 1টা পর্যন্ত চলে ভোগ রাগ। তাহলে কি আমি সেই কথাটি মানছি মা? মানে নেই। ওই কথাটি দাপুর যুগের ভগবান শ্রীকৃষ্ণ আমি মানে নেই। ঠাকুর এই যুগে এসে বলেছেন কি জানেন? তুমি ইষ্টবৃত্তি করার জন্য। ইষ্ট শব্দ কি? ইষ্ট হলো ভগবান, আর ভীতি হলো দেওয়া। সেই ইষ্টবৃত্তি নিকুম্বলা যজ্ঞে আগে রাজরাজারা নিকুম্বলা যজ্ঞ করে ঘর থেকে বেরোতেন। প্রত্যেকটি মানুষ নিকুম্বলা যজ্ঞ করতে অনেক আগের যুগে ছিল। এবার ঠাকুর নিকুম্বলা যজ্ঞে ইষ্টবৃত্ত কথা দিয়ে আসছে, যা আমরা উঠে ঘুম থেকে উঠে ঠাকুরের চরণে বসে সদাচার হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা ঠাকুর দিই। জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমারই দয়া এলো বিচিচরণ সকলই পেয়েছিলাম, আজ এই প্রভাতে কর্মরম্ভে তোমার ভোগের লাগে ইষ্টবৃত্তি অর্ঘ দিতেছি শ্রীচরণে। হে প্রভু, হে দয়াল, হে ঠাকুর, হে পরম দয়াল জগতের মালিক, তুমি আমার দয়া করে ইষ্টবৃত্তি গ্রহণ করো। কি গোমা হচ্ছে, হয়ে যাচ্ছে। আমি যতদিন পর্যন্ত এই চোখের জল কেন্দ্রবিন্দু মায়া মমতা নিয়ে ঠাকুরের চরণে আশ্রিত না করি, ইষ্টবৃত্তি না করি, সেই ইষ্টবৃত্তিও হবে না, সেই ইষ্টবৃত্তি হবে না। আপনি জানেন দাদা যুগে মা বুড়িমা এই কুল খেয়ে খেয়ে ভালো মিষ্টি কুলগুলি রেখেছিল, আর যে কুলটি ভালো ছিল সে কুলটি রামের জন্য, রামচন্দ্রের জন্য রেখে দিত। কবে আমার এই প্রভু আসবে, ফুল দিয়ে সারা বাড়ি সেজে রাখতো। দিন কি দিন, বছর কি বছর চলে গেল। রামচন্দ্র মহাপ্রভু তিনি জানেন আমার ভক্ত কি চাচ্ছে, আমার ভক্ত কি জন্য আমার জন্য চোখের জল হচ্ছে প্রতিনিয়ত। সেই রামচন্দ্র সে বুড়িমার কাছে লক্ষণকে নিয়ে সারা দিলেন এক মুঠ জল খাওয়ার জন্য। জল খেবে যখন চেয়েছিলেন, জল খেতে যখন চেয়েছিলেন, তিনি জল খেয়ে কিন্তু খেতে পারেননি। তিনি চিন্তিত ছিলেন সে আমার রামচন্দ্র প্রভু অনেকদিন পরে এসেছে। যখন এই কুল নিয়ে দিলেন
তখন কিন্তু কুল হাতি নিয়ে রামচন্দ্র গ্রহণ করেননি মা। আপনার দেখবেন সিরিয়ালটা, যতক্ষণ কিন্তু পরিমার একটি চোখের জল পদস্পর্শ করেছিল তখন তিনি কুল গ্রহণ করেছিলেন। আমরা নয়নের জল দিয়ে আমরা ঠাকুর ভোগ রাখেনি, নয়নের জল দিয়ে ঠাকুরকে করনি, শুধু ঘন্টা বাজিয়ে হরে কৃষ্ণ হরি বল করলে গৌরী তাই বললে চলবে না। আমার অন্তরের বিকশিত চোখের জল, নয়নের জল যদি চলো এক ফোঁটা ফেলে যদি প্রবল চরণে করতে পারে, অতি প্রত্যুষ সকালে বইতে করতে পারি, তাহলে আমার ইষ্টমিতি মঙ্গল হবে, তাহলে আমি ঠাকুরকে দিয়ে গেলাম। আর যে মা বলেছেন ইষ্টমিতি রক্ষা করো, প্রত্যেকটি মানুষ যদি প্রতিনিয়ত সেই ইষ্টমিতি নিয়মিত করে, তার কোনোদিন বিপদ হতে পারে না, হতে পারে না, হবেই না। আমি 100% প্রমাণ, আমি নিজে পরকশী, আমি নিজে প্রাপ্তি, আমি নিজে প্রাপ্তি। আমি আমার ইষ্ট জীবনকে ধরে, ইষ্টকে ধরে আমি জীবনে কতটুকু কি পেয়েছি আপনারা আমার বিশ্লেষণ করতে পারবেন না। আমি আমার ঠাকুরকে পেয়েছি, ঠাকুরকে জীবন পেয়েছি, আমার একটা জীবনের ধাপ থেকে আর জীবনের ধাপে আমি পরিণত হয়েছি। ঠাকুরকে আমার দয়া করে আমাকে দিয়েছে, সেই ইষ্টমিতি কি আমরা দিয়ে দিলাম, ইষ্টমিতি দিলাম, ঠাকুরকে দিলাম। এর অতি নরম ভাবে আমি মনে যে কথাটি আগে বলেছিলাম সেইভাবে ইষ্টমিতি করতে হয়। আমরা কত কিছু করি, কত পরে দর্শনে যাই, কত কিছু পরিক্রমায় যাই, যতদিন ঠাকুর বলছে কর্ম মানুষকে উন্নতি কথা, কর্ম মানুষকে কর্ম মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। আপনি কর্ম ছাড়া না কিছু করতে পারেন, আপনি হেঁটেই কিন্তু এখানে এসেছেন। আমি যদি এখানে বসে যদি ভগবানকে ডাকি ভগবান 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 দেও দেও দেও, হবে না। আপনারা জানেন প্রত্যেকটি যুগে, কাপড় যুগে ভগবান শ্রীকৃষ্ণ কর্মগিরি গিয়েছেন, কত যুগে কর্ম করেছেন। যদি কর্ম না করতেন তাহলে সেটা তিনি কেন বড় করে হলেন? কিন্তু রামচন্দ্র তো তিনি সুস্পতি নিয়ে আসতে পারতেন, যে তিনি তো ভগবান ছিলেন না, তিনি বসো প্লিজ, তিনি তো মা সীতাদেবী তো তিনি নিয়ে আসতে পারতেন যে আমি তো ভগবান, আমি রামচন্দ্র ভগবান হয়েছি, আমার সীতাদেবী কেন বড় থাকবে? তিনিও কর্ম করে দেখে গিয়েছেন, তিনিও কর্ম করে দিয়ে গিয়েছেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম করে দেখে গিয়েছেন। কর্ম ছাড়া কোনো উন্নতি নয়, কর্ম মানুষকে উন্নতি ঘটায়, কর্ম মানুষকে জীবন বৃদ্ধি করে, কর্ম মানুষকে উন্নতির পথে, কর্ম মানুষকে আয়ু বৃদ্ধি করে, কর্ম মানুষকে আয়ু বৃদ্ধি করে। সৎ ঠাকুর বলছে সৎ চিন্তায় মনে থাকো, সৎ করে সমাপন হোক, সৎ চিন্তায় মনে থাকো, সৎ কথা বড় করে মানুষকে পাবো, মানুষের দুঃখ দুর্দশা পিছনে এগিয়ে যাও, মানুষের নিবৃত্ত মানুষের পিছনে এগিয়ে যাও। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত যুদ্ধে মহামন বিশ্বকে কি বলেছিলেন? মহামনি বিশ্বকে বলেছিলেন আপনার শক্তি ছিল, আপনার নিবৃত্ত মানুষের জন্য কিছু করেননি, আপনার নিবৃত্ত মানুষের জন্য আপনার শক্তি ছিল, সাহস ছিল এবং আপনার দক্ষতাও ছিল। তিনি মহামনি বিশ্ব যখন ভগবান শ্রীর সাথে কথোপকথন হয়েছিল তখন তিনি বিশ্বকে দেখাইছিলেন, মহামনি বিশ্বকে। মহামনি বিশ্ব কিন্তু ভগবান শ্রীকে চোখে চিনতে পারেনি, তিনি বিশ্বব্রহ্মাণ্ড বিশ্বকে দেখেছিলেন, বিশ্বকে আতঙ্ক করে। আপনি কি করেছেন? আপনি রাষ্ট্রের মধ্যে আপনি উপস্থিত থেকে আজকে দেবতী বস্ত্র করিয়েছিলেন, আপনি তো দেবতী মানুষের জন্য কিছু করেন না। তাকে শাস্তি পেতে হলো কুরুক্ষেত্রের যুদ্ধে, তার কর্ম প্রদানের হোক, তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে তার বিনাশ হতে হলো। হতে হলো বনচর্চাকে, তাকেও তাকে জীবন দান করতে হলো। তিনি বলেছিলেন আপনি গুরু, আপনি কিসের গুরু? গুরু তো বিদ্যা দান করি, গুরু তো বিদ্যা ব্যবসা করে না। ধর্মচন্দ্রকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল আপনি গুরুত্ব বিদ্যা দান করে বিদ্যা ব্যবসা করেন, আপনি অসত্যমার জন্য অনেক কিছু করেছেন। তিনি বলছেন প্রভু আমি যে অসত্যমার জন্য অনেক কিছু করেছি, তার উন্নতির জন্য অনেক কিছু চেষ্টা করেছি, তাহলে আমি কি না করলাম? আপনি তো আপনি সন্তানের জন্য করেছেন, আপনি অপরিত মানুষের জন্য কি করেছেন? কুরুক্ষেত্রের যুদ্ধে এগুলো বলছে। তাই মা কর্ম কি মানুষ উন্নতি করে? আমি কর্ম ছাড়া চলবো না, আমার কর্মটা কেউ সৎকর্ম, সৎ চিন্তা মান্য হও, সৎভাবে মানুষকে প্রত্যেকটি মানুষের ধরনের দক্ষতার সাথে লাগু এসে তাহলে তো। আমি শেষ করে দিচ্ছি, আমাদের সময় সীমাবদ্ধ, সরস্বকে বেশি করে বলা যাবে না। আমি একটা কথা বলছি ইষ্টমিতি কি, সেই ইষ্টমিতি সম্বন্ধে ঠাকুর একদিন করমদাস ঠাকুর এক দাদাকে তিনি ইষ্ট সদস্য দেবেন, তিনি 7 দিনের জন্য তিনি ইষ্ট কাজে যাবেন। তিনি তার গরিব অসহায় পরিবার, তার দুটো মাত্র সন্তান আছে, তিনি 7 দিনের বাজার বাজার করে তার পরিবারকে দিয়ে তিনি ইষ্টকাজে চলে গেলেন। ইষ্টকাজে চলে যাওয়ার মুহূর্তের মধ্যে তার ঘরে আর 2 দিন 3 দিন 7 দিন চলে গেল, 5 দিন চলে গেল, তার ঘরে আর কিছু নেই। এই 2টা ছেলে সন্তান প্রতিনিয়ত খোঁজার জন্য কাঁদছে, সন্তানরা মা আমাদের খুব পদার্থ, আমাকে কিছু খেয়ে দিত, মা কিছু বাচ্চাকে কিছু খেবার দেওয়ার মতো কোনো ছিল না। দ্বিতীয় ছেলেটি কিছু বয়স বড়, তিনি বুঝতে পেরেছেন মা গরম জল বসে ঢলকাচ্ছে, মনে হচ্ছে বাবা ভাত চড়াচ্ছি, অপেক্ষা করে ভাত হয়ে যাবে। কিন্তু বড় ছেলে বুঝতে পারছে ঘরে চাল নেই, সে মাটি তাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়েছিল।
পরের দিন উঠে প্রত্যুষে ঘুম থেকে উঠে তিনি ঠাকুরের ইষ্টপতি নির্দিষ্ট সভায় করে প্রার্থনা করে ঠাকুরকে নিয়ে কাঁদতে শোনা করলেন, ঠাকুর তুমি তোমার সন্তানকে ইষ্ট কাজে নিয়ে গেলে, আমার ঘরে দুটি সন্তানকে খাবার মতো দেওয়ার মতো কোনো কিছু নেই প্রভু, আমি কি করব? এই চোখের ভেতরে ঠাকুর চন্দ্রী কাঁদতে শুরু করলেন। এমনি ভাবে পরম দয়াল শ্রী ঠাকুর তিনি এই সাদা পোশাক পরে যেন ধর্মদম পুরুষ হয়ে তিনি হাতে মাথায় রেখে অনেক চাউল ডাল অনেক কিছু সবকিছু নিয়ে তিনি ঘরে লক করলেন। প্রতিটি মতেজর মা এই কাঁদতে শুরু করলেন। তিনি ঘরে দরজা লক করার পরে তিনি দরজা করে দেখলেন সুদর্শন পুরুষ সাদা ধুতি পরা ফতুয়া পরে পরে মাথায় নিয়ে এসে তিনি বললেন, মা তুমি এগুলি রাখো। মাটি বলেছিলেন যে হয়তো তিনি স্বামী দেবতা হয়তো পেরিয়েছেন, ঘরে গেছে নেই, তিনি হয়তো জানেন হয়তো স্বামী দেবতা মুখ দিয়ে পালিয়েছেন। এই মাথার এইগুলি রেখে তিনি ঘরে যেন রাখতে পারলেন, তৎক্ষণাৎ ঠাকুর অন্তর্ধান হয়ে চলে গেলেন। ঠাকুরকে তিনি আর দেখতে পারেন। এই যে এক দৃষ্টিতে দেখলেন মাথার এই যে খাবার এগুলি রাখলেন, মাথার এগুলি রাখলেন, তিনি চলে গেলেন, ঠাকুর অন্তর্ধান হয়ে গেলেন। তো মনে হচ্ছেন স্বামী পাঠিয়েছেন, তিনি রান্না বান্না করলেন। স্বামী 11টা-12টার দিকে আসলেন, এসে বললেন, রান্না করে ঢুকে বললেন, তুমি এত কিছু রান্না করছো কই পেলে গো মা? কই পেলে? স্ত্রীকে বলছেছে তুমি না পাঠিয়েছ ওই লোক দিয়ে, এক সাদা ধুতি করে এক লোক এইগুলো নিয়ে দিয়ে গেল, যাও 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 তুমি স্নান করে এসে। স্বামী দেবতা স্নান করে এসে, আমি ছোট করে বলছি, স্নান করে যে খাবার দিলেন, খাবার দিয়ে জল বসে স্ত্রী আমরা তো খাবার দেন স্বামীকে, খাবার দিতে বলতে পাশে বসেন না 1 মিনিটও, এমনকি বলেন খেয়ে নাও, ডাইনিং টেবিলে দেওয়া আছে, ঘুমিয়ে পড়েন। এগুলি মহাপাদের অধিকারী মা। যাই হোক, ওই কাছে যাচ্ছি আমি। তো স্বামী তো খাবার দিয়ে বলছে, তুমি এত কিছু খাবার করতে গেলে যে তুমি যে পাঠিয়েছো, কি এসেছিল? এই যে সাদা পোশাক করে ধুতি করে অনেক কিছু নিয়ে এসলো। তারা পুত্রী কাঁদতে শুরু করলেন। ঠাকুর পরম দয়াল নিজে বাজার করে দিয়ে তিনি ঠাকুরকে পরিবারে দিয়ে গেলেন। এমনি ভাবে চলতে হয়, এমনি ভাবে ইষ্টবৃদ্ধি করতে হয়, এমনি ভাবে চলার পথে চলতে হয় আমাদের প্রত্যেকটি মায়ের। আমরা সুসন্তানের অধিকারী হচ্ছে না, ঠাকুর বলছেন শিক্ষা তৈরি করে সুসন্তানের হয়। আমরা প্রতিটি ঘরে স্বামী দেবতা কিরকম রূপ দেখি, কিরকম ভাবে ভাবনায় ভাবি। প্রত্যেকটি মতো ভগবান তো ঘরে আছে গোমা, আমার স্বামী তো ভগবান ঘরে আছে, যাকে সেই রূপে দেখি না। আরে আমার জনরের সুসন্তানের অধিকার হতে পারি না, আমি সেই শ্রদ্ধা ভক্তি করি না। যেমন বেহুলা লক্ষ্মীধর, আজকে এক মায়ের বাসায় বলেছিলাম, বেহুলা লক্ষ্মীধর সতী সাবিত্রী লক্ষ্মীকারী, তিনি কেমন স্বামীকে বসেছিলেন স্বর্গদ্বার পর্যন্ত নেই। আমরা সেই ভক্তির শ্রদ্ধা নাই, সেই স্বামীকে আমরা অবহিতভাবে চলছি, অবহিত ভাষা ইউজ করছি, নিত্য বন্ধ বাবা ব্যবহার করছি, যা আমরা অকালে জমে যাচ্ছে স্বামীরা পৃথিবী। এই সন্তান দিয়ে পৃথিবী থেকে অনেক মায়েরা স্বামী হারা হয়ে যাচ্ছে। এগুলি আর বলছি না, বলছে দুঃখ লাগে। আমি 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 যদি পবিত্র সন্তানী হয়ে থাকি, পবিত্র বিশিষ্ট সন্ধ্যা সকাল সন্ধ্যা প্রার্থনা করে নিয়মিত ইষ্টবৃত্তি করি, বাপের ভগবান শ্রীকৃষ্ণের বাপের জমের ভারত আমি আমার স্বামীকে নিয়ে যেতে পারি। সেই ইষ্টবৃত্তি নিকটনের যোগ্য, সেই ইষ্টবৃত্তি রক্ষা কবচ। আর কিছু বলবো না, আমাদের সৎসঙ্গের শেষ পর্যায়ে অনেক কিছু বলার থাকলো মা, বলতে পারি না, সময় সীমাবদ্ধ। আপনার সবাই যেন দীক্ষা গ্রহণ করছি, আমরা যেন সবাই পথে চলতে পারি। জয় দেব। বন্দে পুরুষোত্তম। प्रणाम ब्रह्ममय श्री ठाकुर गोलचंद्र जी की, परमरत्ता जगत जननी शिशि वर्मा की, परमरत्ता जगत जननी शिशि वर्मा की, परमरत्ता जगत जननी शिशि वर्मा की, परम पूज्य बाद शिशि वर्ता की, परम पूज्य बाद शिशि वर्ता की, परम पूज्य बाद शिशि वर्ता की, परम पूज्य बाद श्री अच्युतदेव की, परम पूज्य बाद श्री अच्युतदेव की, परम पूज्य बाद श्री अच्युतदेव की, सत्संग की, सत्संग की, सत्संग की। वंदे पुरुषोत्तमं, वंदे आर्यवृत्तिं, वंदे मातृवर्गं, वंदे अहं कृष्णदेवतां, वंदे पुरुषोत्तमं, वंदे पुरुषोत्तमं। परम ब्रह्ममय श्री ठाकुर गोलचंद्र जी की सत्संग शेष। দাদা মায়েরা, আগামী রবিবার আমাদের সৎসঙ্গ হবে কাশীপুর। আমাদের